কচি নিম পাতা ভাজি করে খাওয়া যায়। আপনারা অনেকেই হয়তো জানেন, আমার ছাদ বাগানে কয়েকটি নিমের চারা আছে। বাড়ির বাউন্ডারি ওয়ালের পাশে বিল্ডিংয়ের পিছনে দুটি বড় চারা লাগিয়েছিলাম। একটি বড় গাছ হওয়ার পরে অন্যরা পাতা নিয়ে ভেঙে ভেঙে মেরে ফেলেছে। আরেকটি গাছ আছে। তো এখানে ছাদ বাগানে যে একটি চারা আছে আমি দেখাচ্ছি। পাতাগুলো অবশ্য ভিডিও করব বলে পাতাগুলো বড় হয়ে গেছে, তারপরেও যে পাতাটা একবারে কচি বা একটু লালচে কালার, সেই পাতাগুলোকে নিয়ে শুকনো করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নিতে পারেন। হালকা তেল দিতে হবে। রান্নায় যত কম তেল দেওয়া যায় ততই ভালো, শরীরের জন্য ভালো। এই যে কচি পাতা দেখছেন, এগুলো সংগ্রহ করে তারপরে ধুয়ে নিয়ে ভাজি করবেন। এই যে একটা কচি পাতা, দেখতে অনেক সুন্দর। প্রথম যখন বের হয় খয়েরি কালার। নিম পাতা কিন্তু অসম্ভব তিতা। যেখানেই ভাজি করবেন, যেই পাত্রে, যেই কড়াইতে বা ফ্রাই প্যানে ভাজি করবেন, সেটাতে তো হয়ে যায়, সমস্যা নেই। আরেকবার অন্য একটা কিছু রান্না করলে সেই তেতো ভাবটা, তিতাটা উঠে যাবে। তো নিম পাতার ভাজি খাওয়ার কি উপকারিতা? আমরা জানি যে নিম পাতা সিদ্ধ করে গোসল করলে সেই পানিতে, ঠান্ডা পানি বা নর্মাল পানিতে গোসল করলে অনেক উপকারিতা, চর্মরোগ দূর হয়। আর ছোটোকালে দেখতাম আমার আম্মা বলতেন যে নিমের বড়ি খাওয়ার জন্য নিম পাতা বেটে বড়ি করে এরপর শুকিয়ে নিয়ে সেই বড়িটা সকালবেলা পানি দিয়ে গিলে খেতে বলতেন। এতে নাকি কৃমি ভালো হয়, ভিতর থেকে চর্মরোগ ভালো হয়। তো নিম পাতা ভাজি খাওয়ারও সেরকমই একটা উপকারিতা। যাবতীয় পেটের সমস্যা এবং কৃমি, গায়ের যে চুলকানি বা যে কোনো ধরনের চর্মরোগ, এটাতে উপকার আছে। তো আপনারা এটা জেনে রাখলেন আজকে যে নিম পাতা ভাজি খাওয়া যায়। এই গাছটার গোড়াটা কিন্তু অন্যদিকে, বনসাইয়ের মতো গাছটা দেখেন বাঁকা হয়ে এই যে অন্যান্য গাছ হয়েছে। এটা হচ্ছে কার্টেন ক্রিপার ভাইন, সিঙ্গাপুরি ডেইজি, গোলাপি রুয়েলিয়া, তারপরে কয়েন প্লান্ট তো আছে অনেক। এই যে গোড়াটা দেখেন কি সুন্দর বনসাইয়ের মতো হয়ে, এটা পরে শুয়ে একেবারে বাঁকা হয়ে ভিতর দিয়ে এসে এদিক দিয়ে উঠে এসে অনেকগুলো ডালে বিভক্ত হয়েছে। গাছটা এখন ড্রামে তুলে দিতে হবে। নিম বাড়িতে রাখা উপকারী। আপনারা জানেন যে নিমের বাতাস খুব ভালো। নিম গাছ থাকলে বাতাস বিশুদ্ধ করে। বাড়ির দক্ষিণ পাশে যদি একটি নিম গাছ থাকে তাহলে ডাক্তারের প্রয়োজন খুব কমই পড়ে। এই জন্য নিম গাছকে বলা হয় বাড়ির ডাক্তার। এর ছাল, এর মূল, এর ফুল, এর পাতা সবই তিতা। একটা গম্ভীরা শুনেছিলাম, নানা চারা নিয়ে এসেছে উপহার, বিটিভিতে ছিল। তখন নাতি বলছে, না তুই কি নিয়ে এসেছিস বে, এমন গাছ নিয়ে এসেছিস যার ছাল, ফল, মূল, পাতা সবই তিতা বে। আমি কিন্তু অত ভালো করে রাজশাহীর ভাষা বলতে পারি না, ঢাকার মেয়ে। তো যাই হোক, এই কথাগুলো আমার মনে পড়ে। অনেক সুন্দর শিক্ষণীয় একটা বিষয়। গম্ভীরার মাধ্যমে, চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরার মাধ্যমে এই যে নিমের গুণাগুণ বর্ণনা, এই জিনিসটা আমাকে মুগ্ধ করেছে। আজকে খুব আলো ছায়ার খেলা, রৌদ্র ছায়ার খেলা।
14 মার্চ 2025 সাল শুক্রবার। চারিদিকে একটা ইবাদতের আমেজ, মাইকিং শুনতে পাচ্ছেন, ওয়াজ নসিহতের। রমজান মাস চলছে, তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিম গাছ লাগান, টবে হলেও, ছাদে, ড্রামে হলেও, আর মাটিতে, জমিতে হলে তো অবশ্যই ভালো। এটা বৃক্ষ, যেহেতু এই বৃক্ষটা লাগালে অনেক উপকার হবে। এর ফল কিন্তু পাখির খুব প্রিয় খাবার। গোল গোল ফল ধরে, ফলগুলা পেকে ভিতরে রসালো হয়। পাখি ফল খেয়ে বীজ ফেলে দেয়, ফেলে দেওয়া বীজ দূর দূরান্তে নিয়ে যায়, এভাবে এটার বংশ বিস্তার হয়। আর আমার ছাদ বাগানে অনেকগুলো চারা আছে, পাখিরাই নিয়ে এসে ফেলে। তো এভাবে এই গাছটা কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে, পরিবেশ দূষণ কমায় এবং বায়ু বিশুদ্ধ করে। আর উপকারী তো বটেই, এটা একটা উৎকৃষ্ট ভেষজ উদ্ভিদ। আপনারা অবশ্যই লাগাবেন এই বেটে। যদি বেটে মুখের ব্রণ, মেস্তা চলে যাবে। চর্চায়ও এটা ব্যবহৃত হয়। আর চর্মরোগে তো সোরিয়াসিস, চর্মরোগ, বিভিন্ন কারণে তো এটা ব্যবহার আছেই। তো আপনারা নিম গাছ লাগান। থাকুন। আল্লাহ হাফেজ।